নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ অলসো ভেরি কমন ইন দ্য ইনফ্যান্টস। দ্যাট ইজ এ রেসপিরেটরি প্রবলেম, দ্যাট ইজ কল্ড ব্রঙ্কিওলাইটিস। সো ব্রঙ্কিওলাইটিস জিনিসটা কি, আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার একটা প্রিভিউ আমি দিচ্ছি। আজকে আমরা জানবো যে ব্রঙ্কিওলাইটিস কাকে বলে, কে ব্রঙ্কিওলাইটিস, কাকে বলবো আমরা ব্রঙ্কিওলাইটিস। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট হোয়াট ইজ দ্য সিমটমস অফ দ্যাট ব্রঙ্কিওলাইটিস। থার্ড ওয়ান ইজ দ্যাট হোয়াট শুড বি the do's and don'ts for the bronchiolitis. হ্যাঁ, সো আমরা কি করা উচিত কি করা উচিত নয়। সো ফার্স্ট হচ্ছে ব্রঙ্কিওলাইটিস কাকে বলে। সো ব্রঙ্কিওলাইটিস ইজ সামথিং লাইক দ্যাট ইজ বেসিক্যালি এ chest infection, that is a viral chest infection, and the age group is basically near about from 6 months to 2 years of age. 6 মাস থেকে 2 বছর এই রেঞ্জটাতে মেনলি এই সমস্যাটা হয় বাচ্চাদের। দ্যাট ইজ এ চেস্ট ইনফেকশন, ভাইরাল চেস্ট ইনফেকশন। সো দ্যাট ইজ কল্ড ব্রঙ্কিওলাইটিস। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, হোয়াট ক্যান বি দ্য সিমটমস অফ দ্যাট ব্রঙ্কিওলাইটিস। সো সিমটমস বেসিক্যালি হয় যেটা আমরা ভাইরাল ইনফেকশন বা কাফ অ্যান্ড কোল্ডে যেরকম হয় অলমোস্ট সেম, কিছু কিছু জিনিস আছে যেগুলো বলার দরকার। সো এর মধ্যে ফার্স্ট থিং হচ্ছে যে বাচ্চার একটা লো গ্রেড ফিভার আসতে পারে। হ্যাঁ, সো দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ লো গ্রেড ফিভার। Second one is that very important, the baby can be presented in the form of cough and cold. Third one is that in little bit severe one that can be presented in the form of respiratory distress, শ্বাসকষ্ট, এটা নিয়েও বাচ্চারা অনেক সময় প্রেজেন্ট করতে পারে। সো অলমোস্ট এই তিনটে জিনিস মেনলি আমরা ব্রঙ্কিওলাইটিসে দেখতে পাই। ফার্স্ট ওয়ান হচ্ছে একটা লো গ্রেড ফিভার, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট কাফ অ্যান্ড কোল্ড, থার্ড ওয়ান ইজ দ্যাট রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, একটা শ্বাসকষ্ট। সো আমরা কী কী জানলাম, হোয়াট ইজ ব্রঙ্কিওলাইটিস অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য সিমটমস অফ দ্যাট ব্রঙ্কিওলাইটিস। নাও হোয়াট ক্যান বি ডান, what we should do with the bronchiolitis. So bronchiolitis is very common. যখন এরকম কাফ অ্যান্ড কোল্ড হবে একটু মনে হবে যেন চেস্টের মধ্যে একটা হুইজিং সাউন্ড, সাই 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 করে আওয়াজ হচ্ছে। এই এজ গ্রুপটাতে স্পেশালি the baby is not sucking well, the baby is not feeding well. Whenever you are giving the feed, the baby used to vomit that thing. So then you have to think about first, say that can be a bronchiolitis. কি করব? ফার্স্ট থিং, এগুলো আমরা বাড়িতেই কিছু কিছু চিকিৎসা করতে পারি। ফার্স্ট ওয়ান, একটা নেজাল ড্রপ ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, সেটা জেনারেলি নিউবর্নসদের ক্ষেত্রেও আমরা দিয়ে রাখি ডিসচার্জের সময়। সো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য নেজাল ড্রপ বিফোর গিভিং অলমোস্ট এভরি ফিড। 1 ফোঁটা করে দুনাকে দেবেন, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছেড়ে ছেড়ে কন্টিনিউ চলবে নেজাল ড্রপ। সো নেজাল ড্রপ আমরা কেন দিচ্ছি, বিকজ দিস ট্র্যাক্ট, ইফ দিস ট্র্যাক্ট উইল বি ক্লিয়ার, সো দ্যাট ক্যান বি মোর ইজিয়ার ফর দ্য বেবি টু সাক। ও খেতে পারবে ভালো, আরও নিঃশ্বাস নিতে পারবে না, সেই জন্য ও খেতে পারবে ভালো। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে হাইড্রেশনটা মেনটেন করা। হাইড্রেশন মানে এই সময় প্রচুর বেশি ক্যালোরি লস, ধরুন শ্বাসকষ্ট হচ্ছে, একটু জ্বর আসছে, তাতে আরও ডিমান্ডিং হয়, আমাদের শরীর আরও বেশি জল চায়, আরও বেশি ফ্লুইডস চায়। সো ইউ শুড স্টিক অন দ্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্লুইডস, যত বেশি সম্ভব সেটা দিতে হবে। থার্ড থিং যেটা হচ্ছে, জ্বরের জন্য ডেফিনেটলি বাড়িতে ক্যালপল থাকবে বা নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানকে জানাবেন সেই জ্বরটাকে কন্ট্রোল করা। নেক্সট হচ্ছে যেটা আমরা এই যে বুকে যে কাফটা থাকে, ঘর ঘর বাচ্চারা করে, তার জন্য আমরা কিছু মিউকোলাইটিক সিরাপস বা মিউকোলাইটিক ড্রপস কিছু আমরা দিই, যেটাতে কাফটা একটু নরম হতে পারে। সো দিস থিংস ক্যান গো উইথ অ্যাট হোম ইভেন ইন কেস অফ ডায়াগনোসড ব্রঙ্কিওলাইটিস অ্যাট হোম। সো এইগুলোর জন্য আপনাকে হসপিটালে বা ডাক্তারকে দেখানোর ইউজুয়ালি প্রয়োজন হবে না যখন ইনিশিয়াল ফেজে থাকবে। সো এই ব্রঙ্কিওলাইটিস কিন্তু 3টে টাইপ হয়, দ্যাট ইজ অলসো মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। হ্যাঁ, সো ইফ দ্যাট ইজ গোয়িং ফ্রম দ্য মাইল্ড টু দ্য মডারেট ওয়ান অর সিভিয়ার ওয়ান, তখন কিন্তু আমাদের প্রশ্ন আসছে যে এবার আমরা পেডিয়াট্রিশিয়ানকে, নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানকে দেখাবো, কনসালটেশন করব। কেন করব? বিকজ এটা খুব কমন, ব্রঙ্কিওলাইটিস ইজ ভেরি কমন, অ্যান্ড যে ভাইরাসটা দিয়ে হয়, সো দ্য নেম অফ দ্যাট ভাইরাস ইজ রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। হ্যাঁ, এই আরএসভি ভাইরাসটা দিয়ে মেনলি ব্রঙ্কিওলাইটিসটা হয়, এবং এটা মেনলি হয় অটাম সিজনে, হ্যাঁ, উইন্টার আর অটামের এরকম একটা কনজাংশনে এই ব্যাপারটা বেশি হয়। সো এই ব্রঙ্কিওলাইটিসটা কেন ইম্পর্টেন্ট আমাদের ডাক্তারকে দেখানো যখন এটা মডারেট বা সিভিয়ারে যাচ্ছে, বিকজ
এরকম প্রচুর বাচ্চার ক্ষেত্রে আছে যে ব্রঙ্কিওলাইটিস ক্যান মেক সাম কমপ্লিকেশনস অলসো। যদি খুব বেশি বাড়াবাড়ি হয়, এত বেশি শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু আমাদের অন্যান্য সাপোর্টের অনেক সময় দরকার হয়। অনেক বাচ্চাই আছে যাদের খুব সিভিয়ার ব্রঙ্কিওলাইটিস নিয়ে আমার কাছে আসে, যাদের অক্সিজেন দিতে হয়, যাদের ইভেন অনেক সময় ভেন্টিলেটর পর্যন্ত প্রয়োজন হতে পারে, এতটা সিভিয়ার হয়। হ্যাঁ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা যখন মাইল্ডে থাকবো, উই ক্যান ওয়েট ফর দ্যাট। যদি আমরা মডারেট সিভিয়ারের দিকে যাই, সো দেন we definitely should consult with a pediatrician, ঠিক আছে? সো এটা হলো ব্রঙ্কিওলাইটিসের আমরা ট্রিটমেন্ট। এইবার যেটা হচ্ছে ডোন্টস, আমরা ডুসটা বললাম, সো নাও ডোন্টসের মধ্যে এগুলো নিয়ে অনেক রিসার্চেস আছে, অনেক রকম কনফিউশনস আছে। কিছু কিছু মেডিসিনস আছে যেইগুলো আমাদের অ্যাটলিস্ট ব্রঙ্কিওলাইটিসে উই শুড নট ইউজ দ্যাট। হ্যাঁ, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে that is antibiotic. That is a viral, we should not go with any unnecessary antibiotic, that is very important. Second one is that আমাদের স্টেরয়েডস, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি ঘর করে, অনেকের ক্ষেত্রে আমরা দিই, অনেক সময় হয়তো বাধ্য হয়েই দিই, কিন্তু সেটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে আমরা অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, স্টেরয়েডস। হ্যাঁ, নেক্সট ওয়ান ইজ দ্যাট কিছু নেবুলাইজেশন হয়, তার মধ্যে যেমন অ্যাস্থলিন বলে একটা নেবুলাইজ হয়, যেটাকে আমরা বলি β2 অ্যাগোনিস্ট। হ্যাঁ, সো এই অ্যাস্থলিন নেবুলাইজেশন ইজ অলসো কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ব্রঙ্কিওলাইটিস, কারণ এই নেবুলাইজেশনটা দিলে এমনিতে ব্রঙ্কিওলাইটিস যখন হয় বাচ্চা খুব অ্যাগিটেটেড থাকে, হ্যাঁ, বাচ্চা খুব ইরিটেবল থাকে। সো হোয়েনেভার ইউ আর গিভিং দ্য নেবুলাইজেশন উইথ অ্যাস্থলিন কী করে, আরও ট্যাকিকার্ডিয়া, হার্ট রেটটাকে আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ, এবং স্পেশালি ফর দ্যাট কিডস দ্যাট ইজ ভেরি ব্যাড, যাদের ক্ষেত্রে ল্যারিঙ্গোম্যালাসিয়া আছে। ল্যারিঙ্গোম্যালাসিয়া হচ্ছে বাচ্চাদের একটা এই কার্টিলেজ থাকে ল্যারিংসের এখানে, যেটা একটু ছোট থাকে, যার জন্য অনেক বাচ্চাদের দেখবেন জন্মের পর একটু যখনই ও নিঃশ্বাস নিচ্ছে বা একটু খাচ্ছে, তখন একটা ঘর ঘর করে একটা আওয়াজ হয় অটোমেটিক্যালি, ইভেন দ্য চেস্ট ইজ নর্মাল বাট স্টিল দ্য সাউন্ড ইজ গোয়িং অন, সেটাকে বলা হয় ল্যারিঙ্গোম্যালাসিয়া। যাদের ক্ষেত্রে এই ল্যারিঙ্গোম্যালাসিয়া থাকে তাদের ক্ষেত্রে যদি আমি অ্যাস্থলিন দিয়ে নেবুলাইজ করি, সো দ্যাট ক্যান বি এ প্রবলেমেটিক থিং, কারণ ট্যাকিকার্ডিয়া হবে এবং এই প্রবলেমটা আরও বাড়বে, ল্যারিঙ্গোম্যালাসিয়া। So these kind of things we should avoid. So first one is that antibiotic, second one is that steroid regarding the treatment, and third one is that nebulization with the অ্যাস্থলিন। কিছু জিনিস আমাদের করতেই হবে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্যাট দ্যাট ইজ এ ভাইরাল, হাইড্রেশন মেনটেন করা। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট বাচ্চাকে যতটা সম্ভব কমফোর্ট রাখা, যতটা সম্ভব ওকে ইরিটেট না করা, ঠিক আছে। থার্ড ওয়ান ইজ দ্যাট ডোন্ট বি প্যানিক অ্যাবাউট দ্যাট থিং, বিকজ দ্যাট ইজ এ ভেরি কমন থিং। এবং ডে টু ডে যদি আমি 100 জন পেশেন্ট দেখি, তার মধ্যে এই সিজন, যে কামিং সিজন আসছে, তাতে প্রায় 70% বাচ্চার ক্ষেত্রে এই কমপ্লেন, ডাক্তারবাবু বাচ্চার প্রচণ্ড কাশি হচ্ছে, একটু মনে হচ্ছে যেন শ্বাসকষ্ট হচ্ছে। এইবার এজ লিমিট ইজ ইম্পর্টেন্ট, কেন বললাম, কারণ 6 মাস থেকে 2 বছর এই পিরিয়ডটাতেই জেনারেলি আমরা এটাকে ব্রঙ্কিওলাইটিস বলি। ইফ দ্যাট ইজ মোর দ্যান 2 years, সো উই শুড টেল দ্যাট সামথিং এলস, আমরা তখন ওটাকে অন্য ডায়াগনোসিস বলি। সো এই অল ওভার মোটামুটি ব্রঙ্কিওলাইটিস সম্পর্কে আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হেল্পফুল হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে যান, অ্যান্ড এনি কোয়ারিজ ইউ ক্যান কাম টু মাই ক্লিনিক, ইউ ক্যান কল মি অলসো। উই আর মেনটেনিং প্রপার হাইজিন ইন দিস কোভিড-19 এরা, সো সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ, আশা করি আরও পরের ভিডিওসগুলো আসতে থাকবে, সেগুলো ফলো করতে থাকুন। থ্যাংক ইউ।